সুনামগঞ্জে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি পালন ও মানববন্ধন অনুষ্ঠিত। সুনামগঞ্জ থেকে কুলেন্দু শেখর দাসের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় দাবি বাস্তবায়ন সমন্বয় পরিষদের কর্মসূচির অংশ হিসেবে প্রস্তাবিত ৬ দফা দাবি বাস্তবায়নে সুনামগঞ্জ জেলা হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করেন। আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সিভিল সার্জন কার্যালয়ের সামনে স্বাস্থ্য সহকারীরা ৩ ঘণ্টাব্যাপী কর্মবিরতি পালন করেন। এ সময় স্বাস্থ্য সহকারীরা বলেন, আমাদের ভাগ্যের কোন পরিবর্তন হয় না, তাই আমাদের নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা স্নাতক বিনজান সংযোগ করে ১৪তম গ্রেড প্রদান ও ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদায় বেতন স্কেল ১১তম গ্রেডে উন্নীতকরণ সহ প্রস্তাবিত ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এই কর্মবিরতি সারা দেশে পালন করা হচ্ছে। দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না করা হলে আগামী ১ সেপ্টেম্বরে থেকে ইপিআই সহ সকল কার্যক্রম বাস্তবায়ন বন্ধের ঘোষণা দেন তারা। ২৬,০০০ স্বাস্থ্য সহকারীদের ভবিষ্যতে কথা বিবেচনা করে বর্তমান সরকারের কাছে ৬ দফা দাবি বাস্তবায়নের অনুরোধ জানান তারা। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন সদর উপজেলা শাখার সভাপতি ফরিদুল ইসলাম সোহেল, সংগঠনের উপদেষ্টা শহীদুল কবির চৌধুরী, মুজাহিদ মিয়া, পরিমল তালুকদার। আমরা এটাই শুনতেছি, কাগজ চলতেছে, একটার পর একটা কাগজ যাচ্ছে। আমি উপস্থিতি এখানে আমাদের প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার আমার অনেক আর মাত্র ১.৫ মাস হাতে রয়েছে। গত পরশুদিনের আগে ১ সেপ্টেম্বর থেকে আমাদের রিপোর্ট সুনামগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা তৈরি করেছি ইপিআই কার্যক্রমের। সম্মানিত সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা থেকে এই আন্দোলন ১৯৯৮ সাল থেকে শুরু হয়েছিল। আমাদের দাবি যদি না মানা হয় তাহলে আগামী ১ সেপ্টেম্বর থেকে সারা বাংলাদেশের স্বাস্থ্য সহকারীরা শাটডাউন ঘোষণা করবে। আমাদের এই যে কর্মসূচির মাধ্যমে সরাসরি সরকারের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনারা আমাদের ২৬,০০০ স্বাস্থ্য সহকারীর দিকে তাকিয়ে আমাদের প্রাণের দাবি, সম্মানের দাবিটুকু মেনে নিন। আমাদের নিয়োগবিধি সংশোধন করে ১৪তম গ্রেডে পদার্পণ করা, ডিপ্লোমা ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা সহ ১১তম গ্রেডে উন্নীত। অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, আমরা অদ্যাবধি পর্যন্ত আমাদের দাবি আদায় করতে পারি নাই। আমাদের দোষটা কোথায়, আমাদের অন্যায়টা কোথায়, আমাদের দাবিটা কি অযৌক্তিক? আমাদের দাবিটা যদি অযৌক্তিক না হয় তাহলে সরকার বাহাদুরের কাছে আমাদের আকুল আবেদন আমরা বারবার জানাচ্ছি আমাদেরকে দয়া করে ইন সার্ভিস কোর্স করানোর একটা প্রক্রিয়া আপনারা শুরু করুন।